কোরবানির ঈদের ডামাডোলে দেশে সৃষ্টি হয়েছে নতুন আতঙ্ক। বিষধর রাসেলস ভাইপার সাপ ঢুকে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। অতিরিক্ত বিষাক্ত এই সাপের দেখা মিলেছে ঢাকার দোহার, মুন্সিগঞ্জ কিংবা মানিকগঞ্জের চরাঞ্চলে। চাঁদপুরেও দেখা যাচ্ছে এই সাপটি। ভয় ও আতঙ্কের বিষয়ে নির্ঘুম কাটছে মানুষের রাত। গত এক মাসে দেশের উত্তর থেকে দক্ষিণ এমনকি মধ্যাঞ্চলের জেলাগুলোতেও দেখা গেছে রাসেলস ভাইপার। 3 মাসে মানিকগঞ্জে অন্তত 5 জন প্রাণ হারিয়েছেন এই সাপের দংশনে। বিষধর এই সাপ নিয়ে দেশে আতঙ্ক ছড়াচ্ছে। সাধারণত সব ধরনের সাপই মানুষকে এড়িয়ে চলে। মানুষ দেখলে তারা চুপচাপ নিজের পথ ধরে চলতে থাকে, গুটিয়ে যায়। তবে রাসেলস ভাইপার এমন নয়, এর স্বভাব ঠিক উল্টো। নিজেদের বিপন্ন মনে করলে আক্রমণ করে। হিংস্রতা আর আক্রমণের দিক থেকে সবার ওপরে এরা। আক্রমণের ক্ষেত্রে এটি এতটা ক্ষিপ্র যে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ে কামড়ের পুরো প্রক্রিয়া শেষ করতে পারে। এরা প্রচন্ড জোরে হিস হিস শব্দ করতে পারে, যে শব্দই মানুষের মনকে দুর্বল করে দিতে যথেষ্ট। রাসেলস ভাইপারকে স্থানীয়ভাবে চন্দ্র বোড়া সাপ নামেও ডাকা হয়। বাংলাদেশে অল্প যে কয়েকটি সাপ অত্যন্ত বিষধর, তার মধ্যে একটি হলো রাসেলস ভাইপার। বিষধর সাপ হিসেবে সারা পৃথিবীতেই এর অবস্থান পঞ্চম। ভাইপারিডি গোত্রের এই ভয়ানক সাপটি উপমহাদেশেই বেশি দেখা যায়। এটি ভারতের সবচেয়ে বড় 4টি সাপের মধ্যে একটি। রাসেলস ভাইপার কামড় দিলে সঙ্গে সঙ্গে মৃত্যু নিশ্চিত বলা চলে। বিশেষজ্ঞরা বলছেন এই সাপের বিষ হেমোটক্সিন হওয়ায় মাংস পচেই আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়। এরা কামড়ানোর সময় সব বিষ ঢেলে দেয়। কামড় দেওয়ার পর দংশনের স্থানে প্রচন্ড ব্যথা হয় এবং ফুলে যায়। ঘণ্টাখানেকের মধ্যে এর আশেপাশের কিছু জায়গাও ফুলে ওঠে। গড় হিসেবে রাসেল ভাইপারের কামড়ানোর 72 ঘণ্টা বা 3 দিন পর রোগীর মৃত্যু হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যেই যদি অ্যান্টিভেনম প্রয়োগ করা যায়, তাহলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায়। রাসেল ভাইপারের দেহ মোটা সোটা, লেজ ছোট এবং সরু হয়ে থাকে। মাথা চ্যাপ্টা ত্রিকোণাকার। মাথার তুলনায় ঘাড় অনেকটাই সরু। শরীরের রং বাদামি, হলদে বাদামি অর্থাৎ কাঠ রঙের হওয়ায় শুকনো পাতার মধ্যে এই সাপ নিজেকে লুকিয়ে রাখতে পারে। সাপটির জিহ্বার রং বাদামি বা কালো। সারা গায়ে স্পষ্ট বড় গাঢ় বাদামি গোলাকার দাগ থাকে। এই দাগের মাথা ছোঁচালো। অনেক সময় দাগগুলো একসঙ্গে দেখতে শিকলের মতো লাগে। দাগের চারপাশে কালো রঙের বর্ডার থাকে, তার মধ্যে সাদা বা হলুদের ছিটে লক্ষ্য করা যায়। পেটের দিকের আঁশ এর রং সাদা। এদের 20 দাঁত লম্বা। 20 দাঁতের দৈর্ঘ্য প্রায় 15 থেকে 16 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে, যা পৃথিবীতে দ্বিতীয় বৃহৎ দাঁত।